চুপ করে দাঁড়াও এখানে। জলটা ধরো, জলটা ধরো। এত উত্তেজিত হয়ে পড়া কি আছে বলো? এসব কি আরম্ভ করেছো তো? জলটা খাও। আমি তোমাকে যে কথাগুলো বলছি সেগুলো তুমি বুঝতে চাইছো না, বুঝতে পারছো না। সুহানি আর ওর বন্ধু ইচ্ছেকে দিয়ে একটা ঝুঁকির কাজ করাতে চাইছে, আমি নিজের কানে শুনেছি। এরপরে তুমি বলবে আমি কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছি। তোমার এই ব্যবহার আমার অদ্ভুত লাগছে সৌরভ। এমন ভান করছো যেটা আমি পাগলের প্রলাপ বকছি। আমার সেটাই মনে হচ্ছে আলো, আর যে কারণে তোমাকে আমি শান্ত করতে চাইছি। শোনো, আমরা যখন খুব মানসিক চাপের মধ্যে থাকি তখন এরকম হয় যে আমরা অনেক কথা কল্পনা করে নিই, হয় এগুলো। মানে এই এই পুরোটা আমার কল্পনা, তুমি এই কথাগুলো বলছো কেন? আলো রিল্যাক্স। আমি বুঝতে পারছি যে সুহানির অ্যানিভার্সারি এই পুরো ব্যাপারটা তুমি মানতে পারছো না, তোমার পক্ষে কষ্ট হচ্ছে মানাটা। আমিও একজন একজন মৃত্যুশয্যায় মানুষের শেষ ইচ্ছে পূর্ণ করতে গিয়ে তোমাকে যথেষ্ট কষ্ট দিচ্ছে। আমি আলো, তুমি তো বোঝার চেষ্টা করো যে আমি কি ডিফিকাল্ট ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই সময় যদি তুমি এরকম ভাবে রিয়াক্ট করো তো। আচ্ছা, আমি কি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করবো? আমার বিশ্বাস হচ্ছে না তোমার মুখ থেকে এই কথাগুলো আমি এক্ষুনি শুনলাম। সৌরভ, তোমার মেয়ে বিপদে পড়েছে আর তুমি কিনা ইচ্ছের কোনো বিপদ হবে না আলো। তুমি কেন সুহানির ওপর বেকার বেকার সন্দেহ করছো? একজন মানুষ অসুস্থ, সে এই শরীরে কি করে ইচ্ছে ক্ষতি করবে বলো আমাকে? সুহানি যখন জোর করে ইচ্ছে কেউ ওর সাথে নিয়ে গেছিল, ইচ্ছের হাতটা জোর করে ধরে ওকে কত ব্যথা দিয়েছিল, তখন তো সুহানি নিজের অসুখের কথা জানতো। আলো, জেদের বসে নিজের মেয়ের ওপর জোর খাটানো আর নিজের মেয়েকে বিপদে ফেলার কোনো প্ল্যান করা এক ব্যাপার নয়। আমি মানছি সুহানি অত্যন্ত জেদি, তাই বলে ইচ্ছেকে দিয়ে কেন এমন কোনো কাজ করাবে যে কাজটা ডেঞ্জারাস? এটা কি বিশ্বাসযোগ্য? আলো, আমিও ইচ্ছের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট কনসার্ন, কিন্তু তাই বলে পাগলামো করা সাজে না যেটা তুমি করছো। তোমার খাবারটা খেয়ে নাও, এরপর তো ওষুধ আছে। আচ্ছা, তোমার বন্ধু না খেয়ে চলে গেলেন? ছি ছি ছি, ওরকম মানের পরে কি কেউ খেতে পারে বলুন? আচ্ছা দিদি, আলো আমার প্রতি একটু জেলাস আছে না? না মানে সারা দোষ আমারই আছে। অ্যানিভার্সারিটা করতে যাওয়া উচিত হয়নি। কি করব বলুন? আমি জানি যে আমি আর ज्यादा दिन বাঁচবো না। फिर भी ওই यादগুলোকে সঙ্গে নিয়ে আলো আমার প্রতি রেগে আছে, আমি জানি, তাই না দিদি? সুহানি, আলোর পক্ষে এই রাগটা করাটা কি খুব অন্যায় নাকি অপরাধে? ওর জায়গায় যে কোনো মেয়ে থাকলেই কিন্তু জানি আমি দিদি, আমি জানি যে আলোর পক্ষে এগুলো মেনে নেওয়া খুব ডিফিকাল্ট। लेकिन दीदी আপনি বলুন না,
আলো আজকে আমাকে जो बात বললো ওগুলো কি সহি আছে? আমি ইচ্ছের মা। আচ্ছা, আপনি তো একটা বাচ্চাকে জন্ম দিয়েছেন না? আপনি বলুন না, কোনো মা কি তার সন্তানের ক্ষতি করতে পারে? 10 মাস একটা বাচ্চাকে কোকে রেখে তাকে জন্ম দিয়ে হয় না দিদি। দিদি আজ প্রথমবার ইচ্ছে আমাকে মা বলে ডাকলো, আর আজই আলো। দেখো সুহানি, আলোর সমালোচনা শুনতে আমার ভালো লাগে না, তাই তুমি প্লিজ খাবার আগের ওষুধটা খেয়েছো? সৌরভ, ইচ্ছেকে একবার আমার কাছে নিয়ে আসবে? গুড নাইট বলবো। আমি দেখছি, তুমি আগে ওষুধটা খাও। এই নাও, ধরো। সৌরভ, তুমি রাগ করো না, তুমি একবার আগে ওকে নিয়ে এসো, তারপর আমি খেয়ে নেব। সুহানি প্লিজ, কোনো অশান্তি বাড়িও না, ওষুধটা খাও। ধরো। তোমার কি শরীর খারাপ লাগছে? ছোট বৌদি, তুমি নিজেকে সামলাও। ছোট বৌদি, তুমি শুনতে পাচ্ছ? সৌরভের বিশ্বাসটুকু হারালাম চুটকি। আমাকে তো ইচ্ছেকে বাঁচাতে হবে, কিন্তু তাও তো আমি মেয়েটাকে বিপদে পড়তে দিতে পারি না। আমি হেরে যাব না, পারবো না। আমি তো মা, আমি ওই আন্টি যদি তোমাকে কিছু দেয়, কিচ্ছু খাবে না তুমি, হ্যাঁ? কিচ্ছু খাবে না। আর আমাকে ছাড়া তুমি ওই আন্টির ঘরে যাবে না, কেমন? কি বলেছিলাম তোমাকে, হ্যাঁ? তুমি চলো। আলো মারামারি। আলো, কি হচ্ছে এটা? আলো! সৌরভ! নালো লাগলো চোখে।